আজকে বৌমাদের একদম পুরো তাক লাগিয়ে দেবো যে কি শাশুড়িকে এবার ভালোবাসবে না, দেখি শাশুড়িকে ভালো না বেসে কী করে পারে। এমন খাবার খাওয়াবো না আজকে পাগল হয়ে যাবে, শাশুড়িকে ভালোবাসতে বাধ্য হবে। তারপরে চলো এবার তোমরা দেখে নাও কীভাবে কী ওদের বৌমাদের পাগল করা রান্না। প্রথমে দেখো আলুটা ডুমো ডুমো করে কেটে নিই, ভালো করে ধুয়ে নিয়েছি আমি, কারণ এইভাবে আলুটা কাটতে হবে। তো মানে আলু না দিলে আমি তো মনে করি যে আলুটা দিলে বেশি ভালো লাগে। আর এদিকে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে সাক্কাস কারচিখানি সর্ষের তেল বা সর্ষের তেলের ঝাঁজটা যখন উঠে আসবে না, তখনই মনে হবে যে না গন্ধটা বেশ সুন্দর বেরিয়ে গেছে। আর আমি একটুখানি তেলের কড়াইতে না একটু ইটা দেখি যে কড়াইটা গরম হয়েছে কিনা, ওই জন্য দেখতে খুব ভালো গেছে। একদম ছাকাস করে এদিকে দিয়ে দিলাম আলুটা। আলুটা না ঠিক নতুন বোর মতো একটু লাল লাল করে ভেজে নিতে হবে, রূপালিদের মতো। তারপরে তুমি আলুটা এদিকে ভাজতে ভাজতে আর বাদ বাকিটা দেখে নেবো। আর এদিকে আমি একটু থাবা দিয়ে দেখলাম যে এর মধ্যে তো ফক করে এবার কিছু বেরোয় নাকি, না লাগা যে না যেটা রেখেছিলাম এই আছে সেই আমার গোপন জিনিস, যে এইটা দেখে বৌমাদের আজকে মন ভোলাবো। শাশুড়ি করে ভালোবাসবে না, দেখাই যাক কী করে ভালোবাসে না। আর এদিকে তো এদিকে সঙ্গীতা আর দুষ্টু দুজনে খুব ভালো খায়। এদিকে আজকে ঝাল ঝাল করে এমন বানিয়ে দেবো যে শাশুড়িকে ভালোবাসতে বাধ্য হবে। এরা ভালোবাসবে না কতক্ষণ, মন তো আজকে জয় আমি করবোই, কিছু করার নেই। এদিকে এক পাশে গরম জল বসে দিয়েছি, আর এদিকে গরম জলটা যে না হয়ে গেছে না নামিয়ে নিয়েছি আমি। আর এদিকে পরপর দিয়ে না তার আগে গরম জল একটু ঠান্ডা করে নিয়েছি, কারণ সব যদি একবার দিই না তাহলে মাংস শুদ্ধ উঠে চলে আসবে, মাংসটা রাখবে না বুঝতে। এদিকে তো মশলাগুলো বসিয়ে নিয়েছি, শুকনো লঙ্কা আদা রসুন যা যা লাগবে। আর এইদিকে দেখো মশলা নিয়েছি আমি, একটু জিরে একটু ধনে একটু গোলমরিচ এই গরম মশলা। আর এদিকে ধনে নেই, আবার ধনে আনতে আমি দোকানে যাব, ওই জন্য হচ্ছে কোনো দরকার নেই, যা আছে আমি তাই দিয়ে মশলাটা পেস্ট করে নিয়েছি, শিলে বাটলাম না। আর এদিকে ফোড়ন দিয়েছি, দেখো আমি কী কী ফোড়ন দিলাম। তেলটা যে একটু গরম হয়েছে আমি দিয়ে দিলাম, খুব গরম করলে কিন্তু হবে না, তাহলে পোড়া পোড়া গন্ধ বেড়ে যায়, ভালো লাগবে না। কারণ টেস্ট তো আজকে বানাতে হবে না, মন তো আজকে ভোলাতে হবে, কিছু করার নেই। যাক এবার আমি তো সেইভাবে মন ভোলানোর মতো রান্না তো আজকে আমি করতে হবে। ওই যে সেই কলকাতার সেই খাসি মাংস করেছিলাম না গোলবাড়ির, ঠিক সেইভাবে মশলাটা কিন্তু কষাতে হবে। মশলাটা কষাতে কষাতে জলটা পুরো শুকিয়ে একদম ঝাক্কাস বানিয়ে নিতে হবে। যেই দেখবে যে গন্ধটা বেশ বেরিয়ে গেছে, তখনই তোমার মাল মশলাগুলো ঢেলে দিতে হবে। দেখো আমি এগুলো ছোটো ছোটো করে কেটে নিয়ে, আর এগুলো হাতগুলো কেমন মনে হচ্ছে বলো তো, তুতুল তুতুল করে বলো হাতগুলো। আমি জাস্ট যে হাতগুলো দিয়ে বানিয়ে নিয়েছে সুন্দর করে। এবার সুন্দর করে কষাতে হবে। আমি কিন্তু আগে কিন্তু লবণ হলুদ কিছু দিইনি রমণীদের, এবার রমণীদের একটু সাজাতে হবে। তা কী দিয়ে সাজাবো, তা চলো এবার দেখে নাও। এবার আমি পরিমাণ মতো লবণ হলুদ যা যা লাগবে দিয়ে দিয়েছি, দেখো সব। আমি আর একটুখানি টমেটো দিতে বাকি ছিল, টমেটোটাও দিয়ে দিলাম আমি। আর লবণ হলুদ কিন্তু তোমাদের পরিমাণ মতো দিয়ে দেবে, এটা কিন্তু আমার পরিমাণ মতো দিয়ে দিলাম, তোমরা কিন্তু তোমার মতো দিয়ে দেবো, ঠিক আছে। যে যেমন মুখে বেশ ঝাল খাবে আর যে যেমন মিষ্টি খেতে পছন্দ সে সেটা মেরে দিও। আমি কিন্তু আমার মন মতো রান্না করছি, তোমরা তোমার মন মতো রান্না করো, সেটা আমি দেখতে যাবো না। আরে কর্তামশাই দাঁড়াও দাঁড়াও, আজকে রান্না করে যা খাওয়াবো না, তুমিও আজকে পাগল হয়ে যাবা যে আমি তোমাদের কী রান্না করে খাওয়াচ্ছি। যাই হোক ওই